আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে সোনিয়া গান্ধী কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রস্তাব দিচ্ছেন, সেটা কি জোটে কংগ্রেসের বেকায়দা অবস্থা সে কারণে? আর দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই প্রস্তাব মেনে কংগ্রেসে চলে আসেন তাহলে আপনারা মানে বাংলা কংগ্রেস কি সেটা সিদ্ধান্তটা মেনে নেবে? সর্বভারত সহসভাপতি, আমি প্রথমত বলে রাখি, সোনিয়া গান্ধী যদি প্রস্তাব করে থাকেন তাহলে সহসভাপতি কিন্তু কনস্টিটিউশনাল র্যাঙ্ক নয়। কংগ্রেস গঠনতন্ত্রে এটা নয়, এটা সাধারণত সন্তুষ্টিকরণের, আমি পরিষ্কারভাবেই বলছি, এটা সন্তুষ্টিকরণের একটা পথ তৈরি করা হয়েছিল 1985 সালে। সুতরাং একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, মমতা ব্যানার্জির দুর্নীতির যা সাক্ষী পশ্চিমবাংলার, তার মিস গভর্নেন্সের সাক্ষী পশ্চিমবাংলার মানুষ, এবং তার এই সাইনবোর্ড করে দেওয়া কংগ্রেসের সাক্ষী প্রতিটি কংগ্রেস কর্মী যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেছে। এটার সাথে স্বাভাবিকভাবে মিলিয়ে ফেললে চলবে না। সর্বভারতীয় ক্ষেত্রে উনি যে পজিশনে থাকবেন, আলটিমেটলি রাজনীতির পটভূমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা এবং পশ্চিমবঙ্গ। সুতরাং আদারওয়াইজ অন্য কিছু ভাবনার কোনো কারণ নেই। আজকে বুঝতে হবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তার নেতৃত্ব কিভাবে মানবেন কি মানবেন না সেটা স্বতন্ত্র বিষয়, সেটা আলোচনার বিষয়, কিন্তু তার সহসভাপতি হওয়া এটা একটা সোলেস, একটা সন্তুষ্টিকরণ এবং ইন্ডিয়া জোটের একটা কম্পালশন হতে পারে। কিন্তু আমরা বারবার একটা কথা বলছি, আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, সেটা হলো এখানে পশ্চিমবাংলার রাজনীতি যেভাবে আমরা বিজেপি এবং তৃণমূল বিরোধিতা করেছি, সেই সক্রিয়তায় আজকে যদি মমতা ব্যানার্জির পরিবর্তনও ঘটে, ঠিক সেখানে দাঁড়িয়ে যে কাজগুলো হয়েছে গত 15 বছরে, যে বিরোধিতার জায়গায় আমরা থেকেছি এবং যে কারণগুলোকে সামনে রেখেছি, সেই কারণ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সরছে না। অর্থাৎ আমরা যেমন নারদা এবং সারদার এই কেসগুলো আমরা করেছি, আমরা আজও দাবি করি এর সলিউশন, আজও বলছি সেই সলিউশন মমতা ব্যানার্জি যদি ভারতবর্ষের এআইসিসির সহসভাপতি হিসেবে আসেন, তাহলে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো থেকে অ্যাভয়েড করা যাবে না। সুতরাং পরিষ্কার ব্যাপার, কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তার পরিপ্রেক্ষিত অবস্থাটা সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া ব্লকের সহ চেয়ারপারসন করা হতো তাহলে নয় আমার প্রশ্ন থাকতো না, কিন্তু প্রস্তাবটা কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার কথা বলা হয়েছে। আমি একটা কথা বলি ভাস্কর, এখানে কিন্তু এর আগেও এরকম প্রস্তাব আমরা দিয়েছিলাম যখন পিএন সাংমা ছিলেন এবং উনি এনসিপি পিএন সাংমা গ্রুপ ভাগ হয়ে গেছিলেন, আমরা এরকম প্রস্তাব দিয়েছিলাম। খুব স্বাভাবিক, ইন্ডিয়া জোটেই যখন আছেন এবং প্রাক্তনীভাবে আপনারা কংগ্রেসের এবং কংগ্রেস ঘরানা শারদ পাওয়ারজিকেও আমরা এই কথাটা বলেছিলাম, তাহলে আপনাদের দল মিলিয়ে নিতে পারি, সেই ডিসিশনটা সম্পূর্ণ আপনাদের। আলটিমেটলি এগুলো হচ্ছে প্রপোজাল আকার, কিন্তু আমি তোমাকে বারবার বলছি তার অর্থ এই নয় যে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আমরা পিএন সাংমা দলের বিরুদ্ধে লড়েছি, কংগ্রেস লড়েছে সেখানে, আমরা সকলেই জানি মেঘালয়, এবং আমরা জানি কখনো কখনো ওপিনিয়ন ডিফারেন্স হয়েছে, এনসিপির বিরুদ্ধে আমরা লোকালি আমাদের প্রার্থী দিয়েছি, মিউনিসিপ্যাল লেভেলে প্রার্থী দিয়েছি, কিন্তু ঘটনাটা হচ্ছে এই প্রপোজাল একটা সৌজন্যতার কারণ, এবং সেটাই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়, তার অর্থ এই নয় যে গত 15 বছরের তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার চলেছে এবং সেই সরকার যেভাবে মানুষের বিপন্নতার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেগুলো মিটে গেল, তা কিন্তু নয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কথা জোরের সাথে কিন্তু চন্দনদা, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর এই প্রস্তাব মেনে নেয় এবং তিনি কংগ্রেসে প্রত্যাবর্তন করেন এবং তার যারা এই বাংলায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই কুণাল ঘোষ সবাই যদি কংগ্রেসে চলে যায়, তাহলে কি ফের একবার আপনাদের মানে আপনারা এই দুর্দিনে যে কংগ্রেসকে এই বাংলায় টিকিয়ে রেখেছিলেন তারাই বিপাকে পড়ে যাবেন না? ভাস্কর, একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে পারি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাথে আলোচনা না করে কোনো শর্ত এগোয়নি, কোনো অবস্থাতে এগোয়নি। আমাদের মাননীয় নেতা প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এবং অধীর রঞ্জন চৌধুরী ওয়ার্কিং কমিটি, তাদের সাথে আলোচনা করেই করা হচ্ছে। তোমার কাছে যে ইনফরমেশন, সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে, উনি গ্রহণ করলে শর্তাবলী চাপানো হতে পারে, সেই শর্তাবলী এখনো চাপানো হয়নি, তবে উনি এখন গ্রহণ করবেন কিনা এই প্রসঙ্গটা থাকবে। কিন্তু আমি এই কথাটা বলতে পারি স্বাভাবিকভাবেই, পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রান্তিক ভাবেও যারা রাজনীতিটা করেছে কংগ্রেসের সাথে এবং অন্য কোনো দলের সাথে তাদের সংযোগ রাখেনি, তাদের স্বার্থ বিঘ্নিত করে আমরা অবশ্যই আশা করি প্রদেশ সভাপতি এবং ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী এরা যে আলোচনাটা করেছেন সেই আলোচনার শর্তগুলো খুব প্রাঞ্জল থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেওয়ার পক্ষে না। ধন্যবাদ চন্দনদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি, তুমি নিশ্চয়ই বুঝতে পারলে যে চন্দনদা যে কথাগুলো বললেন তাতে একটা জিনিস পরিষ্কার, যে
প্রদেশ কংগ্রেস বা বাংলায় যারা কংগ্রেসীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে রয়েছেন তারা যে এই গোটা সিদ্ধান্তটাকে মেনে নিতে পারছেন খুব স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে তা কিন্তু নয়। তারা কিন্তু পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত 15 বছরের সরকারের যে চিত্র এই মুহূর্তেও আমরা ডিম থেরাপির মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, সেটা কখনোই প্রশমিত হবে না। এবং চন্দন দা এটাও বলছেন যে বাংলা কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রেও একটা তিনি প্রশ্ন তুলছেন। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে অনেকগুলো আসপেক্ট এখানে দাঁড়িয়ে রয়েছে, যে একদিকে